হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, আজকে আমি অ্যাক্টিভিটি 13 যেটা রয়েছে ওয়ান অ্যান্ড ম্যানি অর্থাৎ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল সেই পার্টটা কমপ্লিট করে দিচ্ছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। কিন্তু ভিডিওটা শুরু করার আগে তো আমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে, পাশে সে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নোটিফিকেশন পাওয়া যায়। ঠিক আছে, দীর্ঘদিন ভিডিও করা হয়নি, বিভিন্ন কাজে একটু ব্যস্ত ছিলাম। আরও কিছুদিন এরকমই ইরেগুলার ভিডিও আসবে, সময় সময় আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। অনেকে কমেন্ট করেছে, স্যার এই চ্যাপ্টারটা করে দিলে ভালো হয়, ওই চ্যাপ্টারটা করে দিলে হয়। তো আমি সেগুলো রিপ্লাই এই কারণে দিইনি, কারণ সেইগুলো চ্যাপ্টার অলরেডি আপলোড করা রয়েছে ইউটিউবে। তো সার্চ করে তোমরা সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, বা আমার ইউটিউব চ্যানেলের ভেতরে গিয়ে তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখার প্রথমে কী আছে দেখো, প্রথমে দেওয়া হচ্ছে কি গট, গটটা ম্যানিতে হবে কি গটস। ঠিক আছে, নেক্সট আছে ক্যামেল, ক্যামেলটা ক্যামেলস হবে। তারপর আছে ডাঙ্কি, ডাঙ্কিটা ডাঙ্কিজ হবে। তারপর আছে বুক, বুকটা বুকস হবে। গার্লটা গার্লস হবে। বয়টা বয়েজ হবে। পেন্সিলটা পেন্সিলস হবে। এবং লাস্টে দেওয়া হচ্ছে ডগস, ডগটা হবে ডগ। ঠিক আছে, নেক্সট দেখো এখানে অ্যাক্টিভিটি 14 কি বলছে, লেটস আন্ডারলাইন দ্য রাইট আনসার। তো কী বলছে, এ কাউ হ্যাজ 4 লেগস হবে। ঠিক আছে, এ ডগ হ্যাজ 1 টেইল হবে, টেইলস কিন্তু হবে না, রাইট। নাম্বার 3 দেখো বলছে আই হ্যাভ 5 ফিঙ্গার্স হবে, 5টা যেহেতু বলেছে মোর দ্যান 1 সেই জন্য আমরা ফিঙ্গার্স করবো। ইন মাই লেফট হ্যান্ড মানে বা হাতে আমার 5টা আঙুল রয়েছে। নাম্বার 4 দেখো কী বলছে, দেয়ার আর ম্যানি, ম্যানি বলতে কি অনেক, তাহলে ফ্রুটস হবে ইন দ্য বাস্কেট। ঠিক, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। চলো নেক্সট কী রয়েছে দেখা যাক। এখানে দেখো কি বলছে, দ্য কার্ডস আর নট ইন অর্ডার। ওইখানে যে কার্ডগুলো দেওয়া রয়েছে ব্রেড, ইট, ডগস, মিট অ্যান্ড, তো এইগুলো কিন্তু সঠিকভাবে সাজানো নেই। লেটস অ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্স। সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে একটা বাক্য তৈরি হয়। ঠিক আছে, মানে অর্থযুক্ত বাক্য তৈরি হয়। তো আমরা এক এক করে দেখে নেবো কী আছে, ব্রেড, ইট, ডগস, মিট অ্যান্ড। তো সেই ক্ষেত্রে কী হবে, যদি আমরা এটাকে সাজিয়ে লিখি পরপর তাহলে কী হবে দেখে নাও, ডগস, ইট, মিট অ্যান্ড ব্রেড, বা এরকম তোমরা করতে পারো, ডগস, ইট, ব্রেড অ্যান্ড মিট, এরকমও তোমরা করতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, অ্যানিমালস, টাইগার্স, ফ্লেশ, ইট অফ। হ্যাঁ, তো এটা যদি আমরা সাজিয়ে লিখি তো সেক্ষেত্রে কী হবে, টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমালস। ঠিক আছে, অর্থাৎ বাঘেরা পশু পাখিদের পশুদের মাংস খায়। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 3 কী বলছে, ক্যানট দেয়ার গেট পেটস ফুড অন। এটা যদি আমরা সাজিয়ে লিখি তো সেই ক্ষেত্রে কী হবে, যদি মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে চাই, পেটস ক্যান নট গেট দেয়ার ওন ফুড। ঠিক আছে, এটাকে সাজিয়ে লিখলে আমরা এইভাবে করতে পারি। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 4 কি বলছে, ইট অ্যানিমালস অফ ডিফারেন্ট কাইন্ডস ফুড। তো এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তো সেক্ষেত্রে কী হবে, অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, রাইট। নেক্সট দেখো নাম্বার 5 যেটা লাস্ট আমার কী রয়েছে, লিভস, গ্রাস, অ্যানিমালস ইট সাম অ্যান্ড। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি, অ্যারেঞ্জ করে লিখি, রিঅ্যারেঞ্জ করে লিখি টু ফর্ম আ মিনিংফুল সেন্টেন্স, দেন দ্য সেন্টেন্স উড বি লাইক দ্যাট। কী হবে দেখে নাও, সাম অ্যানিমালস ইট লিভস অ্যান্ড গ্রাস। ঠিক আছে, এটা সাজিয়ে লিখলে এরকম হবে। আর একটা শর্টকাট ট্রিক্স তোমাদেরকে বলি, প্রত্যেকটা বাক্যে দেখবে একটা ক্যাপিটাল লেটার দিয়ে ওয়ার্ড দেওয়া রয়েছে, তো সেইটাই কিন্তু আমাদের প্রথমে বসাতে হবে। এটা তোমাদের বোঝার ক্ষেত্রে সহজ হবে, কারণ আমরা জানি যে কোনো বাক্যের শুরুটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। উদাহরণস্বরূপ দেখে নিতে পারো, দেখো প্রথম বাক্যে কিন্তু ডগসটা ডিটা ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে দেখো টিটাও ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে, এরকম প্রত্যেকটা কিন্তু সেন্টেন্সে একটা করে ক্যাপিটাল লেটার দেওয়া রয়েছে।